ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 এর সেমিস্টার 4 এর কেমিস্ট্রি থেকে একটা চ্যাপ্টারের ব্যাপারে, যেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড। তো আমি বেসিক্যালি এখানে বলতে চাই এই চ্যাপ্টারটা থেকে 5 নম্বরের একটা কোশ্চেনই থাকবে। আবার সেই 5 নম্বরটা পুরো 5 হয়তো থাকবে না, সেখানে 3+2 বা 1+1+1+2 বা 1+1+3 বা 2+3 এরকম ভাবে পার্টে থাকবে কোশ্চেনটা, কিন্তু মোট কথা হচ্ছে 5 নাম্বারই থাকবে এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার থেকে যা যা সামারি তোমাকে পড়তে হবে চ্যাপ্টার পড়ার পরে, যেগুলো রিভিশনের সময় মনে রাখতে হবে, সেই সামারিগুলো আমি একটা নোটের মধ্যে লিখে রেখেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এই চ্যাপ্টার থেকে কিছু টাইপ যেখান থেকে কোশ্চেন আসে, যেমন মনে হলো ধরো শনাক্ত করো বা রূপান্তর করো বা টিকা লেখো বা পার্থক্য নিরূপণ করো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে। তো সেই কিছু কিছু কোশ্চেন আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব, সেটা তোমরা একটু মন দিয়ে দেখে নিও, ঠিক আছে? পারলে সেগুলো স্ক্রিনশট রেখে নিও, কেন সেটা স্লাইড ফরম্যাটে আমি দেবো, তো স্ক্রিনশট রেখে নিও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রথমে টিকাগুলো একটু ভালো করে দেখে নেবে। যদি পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো, পারলে একটু নোটস মতো বানিয়ে নেবে বা বইতে মার্ক করে নেবে, সময় কিন্তু আর বেশি বাকি নেই। প্রথম হচ্ছে জোন্স বিকারক, তারপরে দেবে কলিংস বিকারক, তারপরে দেবে পিসিসি, পিডিসি, ডিভালএইচ, টলেন্স বিকারক, বেনেডিক্ট দ্রবণ, ফেলিং দ্রবণ, ফেলিং A+B, এই দুটোই পড়তে হবে। রচেলি সল্ট আশা করি মনে থাকবে, পড়েছো, সেগুলো একটু মাথায় রাখবে। ম্যালাকাইট গ্রিন, সিফ বিকারক, ব্র্যাডির বিকারক, এগুলো একটু টিকা ফরম্যাটে না তোমরা একটু পড়ে নেবে বা রিভিশন করে নেবে। এবার যেটা করবে, আরেকটা টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে যে বিক্রিয়াগুলি উদাহরণ সহ লেখো বলে নেম রিয়াকশন দিয়ে দিতে পারে। সেই নেম রিয়াকশন গুলো একটু মাথায় রাখতে হবে। ফার্স্টে দেখো, ফার্স্ট থেকেই বলছি, রোজেনমান বিজারণ, স্টিফেন পদ্ধতি, ওয়াকার পদ্ধতি, ইটার্ড বিক্রিয়া, সমলেট বিক্রিয়া, গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ, পিনাকল পিনাকলন, ফ্রাইস পুনর্বিন্যাস, বায়ার ভিলিগার জারণ, উল্ফ কৃষ্ণার বিজারণ, টিশেনকো বিক্রিয়া, রিফরম্যাটস্কি বিক্রিয়া। এই ক্লেজেন স্মিথটা আমার আগে লেখা উচিত ছিল, যাই হোক। ক্লেজেন স্মিথ বিক্রিয়া, বেনজয়েন কন্ডেনসেশন, পার্কিন বিক্রিয়া, HBZ খুব ইম্পর্টেন্ট এবারে, HBZ বিক্রিয়া, আর্নড এস্টার সংশ্লেষণ। এছাড়াও যেগুলো স্টার্টিং এ ছিল সেটা হচ্ছে কি, অ্যালডল কন্ডেনসেশন, অন্তঃআণবিক ক্ষারীয় অ্যাসিড দ্রবণে মিশ্র, ক্যানিজারো বিক্রিয়া, ক্ষারীয় মিশ্র অন্তঃআণবিক, ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে? এছাড়াও তোমার গ্রিগনার দ্বারা রয়েছে, ওজোনোলিসিস রয়েছে, এগুলো একটু ভালো করে রিভিশন কিন্তু করে নিতে হবে। নেম রিয়াকশন গুলো কিন্তু অনেক সময় চলে আসতে পারে। আর দেখবে পরীক্ষার হলে যখন কোশ্চেন গুলো আসবে, এই নেম রিয়াকশন হয়তো নেম রিয়াকশন নামে না এসে এদের যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো বিভিন্ন রকম ফরম্যাটে আসছে, ঠিক আছে? সে আমি যখন উদাহরণ দেব, এই ভিডিওর মধ্যেই অ্যাটাচ থাকবে সেই ক্লিপস গুলো, তো সেগুলো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি আসতে পারে, আরেকটা তোমাকে সংকেত লেখো টাইপের আসতে পারে। সংকেত লেখো টাইপের মানে, এটা আমরা সেই এতে করেছিলাম, তবু আমি নামটা দিয়েছি, ক্লোরাল, ফোরন, মেসিটিলিন, এটা ইউরোট্রপিন হবে, ইউরোট্রপিন, হেমিঅ্যাসিটাল ও অ্যাসিটাল, এখান থেকেও কোশ্চেন আছে। ডিএনপি খুব ইম্পর্টেন্ট, ডিএনপি, এগুলো কিন্তু সংকেত টাইপের জেনে রাখবে, এবং এগুলো দিয়ে কি কাজ হয় সেগুলো কিন্তু একটু দেখে রাখবে। এছাড়া আসতে পারে পার্থক্যধর্মী প্রশ্ন আসতে পারে। পার্থক্যধর্মী প্রশ্নে কিরকম টাইপের আসতে পারে, ধরো বললো ফর্মালডিহাইড ভার্সেস অ্যাসিটালডিহাইড, বা অ্যাসিটালডিহাইড ভার্সেস অ্যাসিটোন, অ্যাসিটোন ভার্সেস বেঞ্জালডিহাইড, ফেনল ভার্সেস বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড ভার্সেস স্যালিসাইলিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড ভার্সেস অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস ফেনল, অ্যাসিটালডিহাইড ভার্সেস বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড ভার্সেস অ্যাসিডোফেনল। এই 9টা আমি সিলেক্ট করে দিয়েছি, তোমরা আরো আছে বইতে, আরো দেখে পড়তে পারো, ঠিক আছে? এবার আমি ওই ক্লিপস গুলো এখানে অ্যাটাচ করছি ভিডিওতে, একটু ভালো করে সময় দিয়ে সেগুলো দেখে নাও।